কোরআনের আয়াত এবং হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে, দুঃখ পায়, আর এই কষ্টটা যদি 3টা কারণে পেয়ে থাকে, তাহলে কমপক্ষে 10 থেকে 70 গুণ পর্যন্ত দুনিয়া আখেরাতে তাকে শান্তির ব্যবস্থা আল্লাহ করবে। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। এই আয়াতের তাফসিরে দেখবেন ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি টিকার ভেতরে তিনি দিয়েছেন, কোন মানুষ যদি দুনিয়ার ময়দানে একটা কষ্ট সহ্য করে, তাহলে এই কষ্টের জন্য আল্লাহ যে সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণের কথা জানিয়েছে সেইটা অগণিত। এই জন্য ইসরার আগে আলিফ লাম নেই, উসরুনের আগে আলিফ লাম আছে, এটা মারেফা, এটা নির্দিষ্ট। এর আগে মা আছে, মা মানে সঙ্গে, সাথে। আল্লাহ এর আগে ইন্না দিয়ে গ্যারান্টি দিয়েছেন, অবশ্যই কষ্টের সাথে, কষ্টের পরে, কষ্টের সঙ্গে শোক আছে। কিন্তু কয়টা? আমি যেহেতু আলিম মাদ্রাসা, অনেক আলেম এখানে আছে, একটু চিন্তা ভাবনা করে আয়াতগুলো পড়বেন, মজা পাবেন। এদিকে তাকান, তাকান এদিকে। আমার কথা যেটা বলি ওখান থেকে আমি একটা শিক্ষা নিয়ে আসি আগে, তারপরে সামনে যাই। তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? একটা কষ্ট যদি কেউ দুনিয়াতে সহ্য করে, একটা কষ্টের বিনিময়ে কমপক্ষে, যেহেতু ইসরার আগে আলিফ লাম নেই, এটা অনির্দিষ্ট, এটা না কেরা, তার মানে সুখ একটা দুইটা না, কত দেবে এটা আমরা জানি না। আল্লাহ একটা নির্ধারিত নিয়ম দিয়েছেন যে সর্বনিম্ন 10, মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেকির কাজের পরে কমপক্ষে আল্লাহ ওই 10 গুণ পর্যন্ত সওয়াব দেয়, আর সর্বঊর্ধ্বে 70 গুণ। এরপরে কত আছে এটা আমাদের ধারণার বাইরে, বেগাইর হিসাব বলা আছে কোরআনে। তো এখানে যেহেতু একটা কষ্ট কেউ সহ্য করলে তার সাথে সাথে আল্লাহ সুখ, শান্তি দেবে কয়টা? কমপক্ষে নিম্নে 10, ওপরে 70-এর উপরে আরো আছে, আমরা 70 ধরলাম। এদিকে তাকিয়ে বলেন সর্বনিম্ন কত? এর উপরে অন্তত 70 ধরি, তার উপরে যত আছে আমাদের হিসাবের যেহেতু বাইরে, ওইটা বাদ দিলাম। একটা কষ্ট যারা আমরা সহ্য করি, এর সাথে সাথে আল্লাহ সুখ, শান্তি আমাদেরকে দেবেন 70টা। এটার ভেতরে কি আছে এখন আমরা বের করতে চাই। সুখ যদি আপনি দুনিয়ায় পেয়ে থাকেন, কষ্ট যদি আপনি পেয়ে থাকেন, এই কষ্টটা, এই সুখটা হওয়া লাগবে 3টা কারণে। কয়টা? আমি কথা বোঝাতে পারছি কিনা বলেন? আপনি কষ্ট পেলেই হবে না, কষ্ট পাওয়া লাগবে দুনিয়ায় কয়টা কারণে? আরো জোরে বলেন। 1 নম্বরে আপনার যদি আল্লাহর জন্য কষ্ট হয়, রাসূলুল্লাহর জন্য কষ্ট হয়, মানবতার জন্য কষ্ট হয়। কয়টা কারণ পেলাম? এই 3 কারণের বাইরে যদি কেউ কষ্ট পায়, তার কষ্টের সাথে আল্লাহ সুখ, শান্তি রেখেছেন, এ কথা কোরআনে নেই। এ মাদ্রাসার যারা সম্মানিত আলেম ওলামা যারা আছেন তাদেরকে বলছি, একটু ভালো করে খেয়াল করেন। সাধারণ মানুষ হয়তো এভাবে না বুঝলেও আপনারা বুঝবেন। আপনি বলেন একটা কষ্টের পেছনে কারণ কয়টা? আরো জোরে। আপনি 3 কারণের বাইরে যদি দুনিয়ায় কষ্ট পান, আপনার জন্য কোনো শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সুখ, কল্যাণ আল্লাহ রাখেন না। বহু মানুষকে আমরা দেখি এই 3 কারণের বাইরেও তারা কষ্ট সহ্য করে। এই যে প্রেম যারা করে, ছেঁকা খায়, কষ্ট পায় না? যারা করিয়েছে, ছেঁকা খেয়েছে, একটু হাত তোলেন তো দেখি আল্লাহর ওলিরা। এই এলাকায় তো এসব নেই, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে তো এই জন্য এসব নেই। চালাক, এই যে কে যেন বলছে চালাক মাল, ঠিকই। যাই হোক, এই কষ্টের পরে সুখ পাবেন না। পরকীয়া প্রেমে যারা আছে, এরা যদি একটু মানে কিছু হয়, কষ্ট পায় না? এই কষ্টের সাথে কি সুখ আছে? না। এটা হাসিনা, আপনি নাম ধরেই বলছি, আমার দাদির বয়সী তো, এই জন্যে। উনি যখন চলে গেল কষ্ট পায়নি?
কি কষ্ট পেয়েছে আপনি দেখেছেন, কি কান্না কাঁদছিল। আমার তো মনে হয় স্বামী মরে গেলেও ও এত কাঁদেনি। কি কন্দন গো, মনে আছে যে সব মরে গেছে একদিনই। আমি এর আগেও কন্দন দেখেছি, কিন্তু চোখে পানি দেখিনি। এই দিন সত্যি চোখে পানি বেরিয়েছিল। তার মানে এই দিন কষ্ট, কথা বললে না কেন? এই যে কষ্ট পেলে, কষ্টকে আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, কিসের জন্যে? মানবতা ধ্বংস করার জন্যে। তাহলে কোরআন বলছে যারা কষ্ট পাবে, কারণ কয়টা? এখন আমরা যারা এই যে ৫৪ বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, বিশেষ করে ১৫.৫ বছরে কষ্ট পেয়েছি। আমি নাম ধরেই বলছি ভাই, আমি নিজে যেহেতু ভিকটিম, আমি কষ্ট পেয়েছি। নাকি মনে করছেন আমার কোনো কষ্টই হয়নি? আরে ভাই, আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম ৩ বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। সেলখানার ভেতরে আর একটা জেল আছে, তার নাম বলা হয় সেল। সেলের ভেতরে আর একটা জায়গা আছে, তার নাম ফাঁসির কন্ডেম সেল, যেখানে মার্ডার মামলার আসামি থাকে। আমি কি মার্ডার করে গিয়েছিলাম? এর ভেতরে আর একটা জায়গা আছে, তার নাম কবর সেল। এটা রাজশাহী আছে আর যশোরে আছে, আর গাজীপুরের কাশিমপুর কারাগারের ৪ নাম্বারটায় আছে। এছাড়া আর বাংলাদেশে সেরকম কোনো জায়গায় আমি পাইনি। আমার যেহেতু বিভিন্ন জায়গায় নিয়েছে তো কষ্ট দেওয়ার জন্য। জেলখানায় দিলে ৩ বছর না, ৩০ বছরও আমি এত কষ্ট পেতাম না। ২৪ ঘন্টা একটা রুমের ভেতরে। রুম কিসের? এদিকে ৩.৫ হাত, এদিকে ২.৫ হাত, একটা কবরের মতো। এর সামনে আবার টয়লেট দেওয়া, ওর ভেতরে খাওয়া, ওর ভেতরে গোসল, ওর ভেতরে ঘুমানো, ওর ভেতরে পড়াশোনা। এই তারপরেও যদি একটু ১০-১৫ দিন পরে বাড়িতে একটু কথা বলতে দিত যে কেউ বেঁচে আছে না মরে গেছে, না। ৩ বছর দেখা সাক্ষাৎও নেই, কথা তো নেই। অথচ সারা জেলখানার লোক, যারা ফাঁসির ১০ জন ফাঁসির আসামি, মানে ১০টা মার্ডার করেছে, সেও আমার সামনে অন্তত ৭ দিন পরে পরে একবার কথা বলে, ১৫ মিনিট ২০ মিনিট করে বাড়ি। এই যে কষ্টটা আপনি দিলেন, আমার কি কিছুই হয়নি? আপনি নিজেকে একটু দাঁড় করান তো। আমার এই বয়সে, আমার তখন ৩০ বছর ছিল, এখন তো ৩৩। এই বয়সে এই কষ্টটা আমি যদি অপরাধ করে পেতাম, আমার কষ্ট লাগতো না। আমি যদি 10টা মার্ডার করে যেতাম, আমাকে কষ্ট দিতে, আমি মেনে নিতাম। তা মানে আমরা যে মামলা দিলে, ও মামলা তো শয়তানও বিশ্বাস করে না। আমারে মামলা দিয়েছে যে আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের। অথচ কি ও ছাতা আমি জীবনে নামই শুনিনি। আনসারুল্লাহ বাংলা টিম যে কি, এটা জীবনে আমি নামও শুনিনি ওর আগে। ওই জেলে যে শুনলাম যে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা টিম আছে, ওদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন দেশের মোড়লদেরকে এই ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী এই দেশে যারা দায়িত্বে ছিল তারা দেখাতো যে এই দেশে জঙ্গি আছে। অথচ এই যে ডিএমপি কমিশনার এখন আমাদের ঝিনাইদহ বাড়ি, শেখ সাজ্জাদ হোসেন, মানে 3 দিন আগে জানিয়েছে যে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নেই, এগুলো সব নাটক ছিল। কারণ একজন মহিলা নাটক লিখতো, আর কাউন্টার টেররিজমের ডিবিতে যারা কাজ করে তারা এগুলো সব মন্তস্থ করত। যেহেতু যিনি নাটক লিখবে তিনি পালিয়েছে, তে নাটক লিখবে কে? আর যারা মন্তস্থ করবে তারাও তো পালিয়েছে। যারে তারে নিয়ে যেয়ে জঙ্গি বানিয়ে দেয় না, শুধুমাত্র যারা ইসলামপন্থী, যারা আলেম ওলামা, এদেরকে হয়তো নিয়ে যেয়ে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর গুম করে রাখে। ওই মিনি আয়না ঘর আছে, বিগ আয়না ঘর আছে, এখানে নিয়ে যেয়ে রাখে মাটির নিচে। 1-1.5 মাস 2 মাস 2 বছর 5 বছর পরে বের করবে। এত বড় বড় নখ হয়ে যায়। আমি নিজেও তো 10 দিন ছিলাম, প্রথমে দেখেছি ওই যে দেওয়ালে লিখে রাখে, এই বড় বড় নখ দিয়ে লিখে রাখে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় অন্তত জানাবে যে আমি বেঁচে আছি। সে লোকটা জানে না যে এটা কোন বছর চলছে, এটাতে 2025 সালও জানে না। এমনকি লোকটা জানে না যে এখন কয়টা বাজে, বা এটা কোন মাস চলছে, কি বার, এটা কি দিন না রাত, এখন কি সূর্য উঠেছে না রাতের গভীর, ওর কিচ্ছু জানা নেই।
আমিও তো 10 দিন জানি না যে আমি কি সূর্যের আলো কোনোদিন দেখতে পারবো, সূর্যের আলো কেমন হয়। 10 দিনেই মনে হয় আমি ভুলে গেছি। তাহলে বলেন তো, যে লোকটা 10 বছর 12 বছর পড়ে আছে একটা ঘরে এভাবে, তাও হাতের সাথে পায়ের সাথে শিকল লাগানো, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো কেমন লাগে আপনার? এই যে নখ তোলে যে সমস্ত জিনিস দিয়ে মেশিন, এগুলো আমাকে দেখিয়েছিল যে এগুলো আমরা দিয়ে নখ তুলি। আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল, ও নখ তুলবে। এরকম একটা চেয়ার আছে, চেয়ারে বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয় যেন আপনি নড়তে না পারেন। একটা মেশিন আছে, ওইগুলো নিয়ে এসে হাতে আর পায়ের কাছে ধরে, একটা টিপ দেওয়ার পরে একবারে আপনার এই হাতে আর পায়ের 20টা নখ খুলে চলে আসে। আরে নখ খুলে আসলে তো ছেড়ে দিলে তো হয়, ওর উপরে তখন ওই যে পাতলা মিহি যে লবণ আছে না, মোল্লা সল্ট, ওইটা ছিটিয়ে দেয়। আপনার শুনতে এমন লাগছে, তাহলে আমার কেমন লাগেছে বলেন তো? শিবিরের সভাপতি ছিল দেলাওয়ার ভাই, ওনার একটা নখও পায়নি, প্রত্যেকটা তুলে লবণ দিয়েছে। অথচ উনি সেন্সলেস, জানে না যে আমি মরে গেছি না বেঁচে আছি। তার আছে না পাতলা আছে মিহি তার, এ তার গরম করে লাল হয়ে যায়, তখন লজ্জাস্থানে ঢুকিয়েছে। পুরুষাঙ্গ ওনার নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। আমার সামনে বলছিল রিমান্ডে ওই আসাদুজ্জামান, এটা কোলাঙ্গার, এই কাউন্টার টেরোরিজমের প্রধান ছিল, এবং ডিসি আব্দুল মান্নান, আরও চট্টগ্রামে বাড়ি আতিকুর রহমান ভইয়া এডিসি। আমি নাম ধরে বলছি কারণ আমি এই সাজাগুলো পেয়েছি তো। শেখ ইমরান হোসেন খুলনা বাড়ি, এরপরে জাহিদ হাসান, গোপালগঞ্জের মনিরুল ইসলাম, ওই সময় ডিসি ছিল নজরুল ইসলাম মোল্লা, ডিবির এডিসি ছিল মশিউর রহমান। নামগুলো শুনলে একটু শান্তি লাগছে না? যে কত সুন্দর সুন্দর মুসলমানের নাম, অথচ এই মানুষগুলো আল্লাহ একজন আছে, আমার এই যে মরা লাগবে এটা বিশ্বাস করে না। আল্লাহর ভুল ধরতো আমার সামনে, কোরআনের আয়াতের বিভিন্ন বাংলা কটিশন বলতো যে আল্লাহর এটা ঠিক হয়নি। আল্লাহরে যে মানে না, তাই আমারেও ছাড়বে? এই 10 দিনে যে আমি কত গালি খেয়েছি আমার মা বাবা তুলে, আমি জানি আর আল্লাহ জানি। আর সাইদি সাহেবকে মনে হয় প্রতিদিন 50টা করে গালি দেয়। মামলা আমারে দিয়েছেন, আমার যদি দোষ থাকে আপনি খোঁজ করে বের করেন, আমারে কিছু বলেন, সাইদি সাহেবের গালি দেন কেন? এই মানুষগুলো একটা শুধুমাত্র এভাবে বসিয়ে রাখবে, একটা সুইচে টিপ মারলে 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। আপনার মাথার মগজ উলট পালট হয়ে যাওয়ার কথা না? ওই বাইরে যখন নিয়ে এসে আমার পাশের রুমে দিল, কি চিৎকার করে কান্না! এতে কঠিন ভয়ঙ্কর একটু বর্ণনা বললাম, এটা কিন্তু আমি ফেস করে এসেছি। এজন্য এখন আমার বুকে ব্যথা, মাজায় ব্যথা, পিঠে ব্যথা, ডায়াবেটিস, এগুলো একটা রোগও আমার ছিল না। সব এই জেলখানায় 3 বছরে হয়েছে, কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই। একজন ডাক্তার আছে 10,000 মানুষের জন্য, একটা ডাক্তার, মহিলা ডাক্তার, তাও সব রোগের কথা তার কাছে বলাও যায় না। আর যে রোগের কথাই বলি ছাতা একই ওষুধ দেয়। যদি বলি ম্যাডাম আমার হাতে ব্যথা, ওই একই পড়বে, মাথা ব্যথা একই পড়বে। কেউ যদি বলে আমার ননু ব্যথা, ওই একই পড়বে। মানে আমার সামনে একজন যে বলছে যে আমার এই জিনিসে ব্যথা, ওই একই পড়ে। মহিলা করবে কি? কারণ এই কথা কি ওনার সামনে বলা যায়? একজন পুরুষ মানুষ যেখানে 25-30 বছর বয়স আমার, আমি এই জিনিস দেখাতে পারবো তার কাছে? তাও একজন দেখিয়ে ফেলেছিল, মানে সহ্যের বাইরে চলে গেছে। কি করবে? জিনিসপত্র মানে মোটা হয়ে গেছে, ফুলে, চিকিৎসা নেই, ও যে লেখার ওই একই বড়ি দেয়। তখন বলছে এই দেখেন, কি দেখবেন দেখেন। এই কঠিন পরিস্থিতি তৈরি করলো যারা, কষ্ট বলেন তো, সত্যি করে বলেন, একটু কি হালকা আমি পাইনি?
এ 3টা বছর আমার কাছে মনে হয় 30 বছর যা বেঁচেছিলাম তার চাইতেও বেশি কষ্ট পেয়েছি। তাহলে এক একটা কষ্ট পেয়েছি আমার নিজের কোনো দোষের কারণে, কোনো অপরাধের কারণে। হয় আল্লাহর জন্য তারা কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহর জন্য কষ্ট দিয়েছে, অথবা মানবতার জন্য। তাহলে কোরআনের আয়াত ছিল কি, কেউ যদি কষ্ট সহ্য করে একটা, কষ্টটা কার জন্যে? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। তার জন্যে কমপক্ষে মা যেহেতু আছে, যারা আরবি গ্রামার জানে বলেন তো মা এ শব্দের পরে আল্লাহ উচ্চারণের আগে আলিফ লাম দিয়ে এর সাথে নির্ধারিত করে দিয়েছে যে অবশ্যই একটা কষ্ট সহ্য করো দুনিয়ায়, একটা দুঃখ সহ্য করো। আমি আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ দুনিয়া আখেরাত মিলে তোমার কপালে লিখে দিলাম। আল্লাহর এই ওয়াদা কি মিথ্যা হবে? বলেন বলেন। অন্তত 15.5 বছরে আমরা যারা 50টা কষ্ট পেয়েছি, না পাইনি? 50টা কষ্ট যারা পেয়েছি এই 3 কারণে, তাদের জন্য আপনি 50কে 70 দিয়ে গুণ দেন তো। 3500 কমপক্ষে সুখ, শান্তি আল্লাহ আমাদের সামনে রেখে দিয়েছে। এগুলো দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদেরকে দেবে, এরপরে অন্য কিছু। এরপরের আয়াতটা যেহেতু আল্লাহ রিপিট করেছেন এই জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মাআল উসরি ইসরা। আগেরটা শুনে যেমন শান্তি পেয়েছো, পরেরটা একটু শোনো কেমন লাগে বলবো। পরেরটা আল্লাহ জানাতে চেয়েছেন দুনিয়া থেকে যদি একটা সুখ ভোগ করে, একটা সুখ যদি কেউ শান্তি ভোগ করে দুনিয়ায়, আর ওই সুখ যদি অবৈধ সুখ হয়। আবার তাকান এদিকে, আপনি সুখ ভোগ করলে অশান্তি পাবেন দুনিয়ায়, বিষয়টা এমন না। সুখ যদি হয় অবৈধ সুখ, এই শান্তিটা যদি অবৈধ শান্তি হয়ে থাকে, একটা সুখ শান্তি ভোগ করার বদলে এর সাথেও যেহেতু মা আছে, আপনি অবশ্যই দুনিয়াতে কমপক্ষে 10 থেকে 70টা অশান্তি দুনিয়ায় পাবেন। আগেরটা শুনে তো ভালোই লাগছিল, ছাতা পরেরটা বললে তো কেমন লাগছে। দুনিয়াতে আপনি একটা সুখ ভোগ করছেন, কিন্তু সুখটা অবৈধ সুখ। ও নওগাঁবাসী, ইমান থেকে বলবেন, যদি থেকে থাকে আপনার বিবেকে যদি কাজ করে, 15.5 বছরে যারা ছিল তারা সুখ পায়নি। এক কথা বলছে না কেন? এ সুখটা কি বৈধ সুখ না অবৈধ? আপনি সুখ ভোগ করবেন করেন, কিন্তু বৈধভাবে করেন। এ 15.5 বছরে 3 বার যারা ভোট করে নাম দিয়ে আপনি গেলেন ক্ষমতায়, সুখ পেলেন। আপনি তো ভোট করে যাননি, কারণ আমি নিজে ভিকটিম। 33 বছর বয়স এখন আমার। 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে 3 বার যারা ছিল বৈধ না অবৈধ? বলেন বলেন। এ অবৈধ ভাবে থেকেও কি তারা সুখ পায়নি? আপনি কি এত আসতে পারেন কেন? যারা অবৈধ সুখ পেয়েছেন, যদি মনে করেন 50টা সুখ আপনি ভোগ করেছেন, এক একটা সুখে যদি কমপক্ষে 70টা করে দুঃখ আপনার কপালে থাকে, হিসাব করে আগেরটা যেমন দিলেন, এবার বলেন কত হয়? 3500। আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারবো আল্লাহর কথা 100 ভাগ প্রতিফলন হবেই। আপনি বিশ্বাস না করতে পারেন, আমি 100 ভাগ বিশ্বাস করি, কারণ এর ভেতরে কোনো সন্দেহ নেই, সন্দেহর লেশ মাত্র। দালিকালে কিতাবুল লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলেন আমার এই কোরআনের ভেতরে যত তথ্য দেওয়া আছে, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই, মিথ্যা তো দূরের কথা। তাহলে বাস্তবে যেটা বললাম কোরআন দিয়ে আপনি এবার নিজের জীবনে মিলাবেন। মাস্ট বি দুনিয়ায় যারা অবৈধ সুখ ভোগ করেন, এই যে পরকীয়া প্রেমী যারা আছে, তারা কি সুখ পায় না? সুখ না পেলে 2-3টা ছেলে মেয়ে রেখে চলে যায়। ও মনে হয় গিয়েছে। এত জোরে বলেন কেন? এলাকায় যদি কেউ অবৈধ সুখে থাকেন, এই মুহূর্তে আপনি থেমে যান। আর সুখ আপনি হয়তো কিছু পাচ্ছেন,
কিন্তু এক একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে ৭০টা দুঃখ সামনে আপনার অপেক্ষা করছে। সুতরাং এই প্রেম ছেড়ে দেওয়া লাগবে, পরকীয়া প্রেম। যারা রাজি আছেন হাত তোলেন তো। এই কার সাথে লাইন আপনার? বিয়ে করেছেন? বিয়ে করলে তো আপনার আর লাইন করার দরকার। আমি এখান থেকে একটা শিক্ষা দিতে চাই, যেহেতু রেকর্ড হচ্ছে, এটা জাতির জন্যে বলবো। এটা আমার অন্য দিকে নিয়েছেন না যে হুজুর যা বলো সব আমার গায়ে লাগে। যেহেতু অবৈধ সুখ ভোগ করলে এক একটার জন্য শাস্তি কয়টা? আরো জোরে। করেছে তাদের এখন শাস্তি আপনি দেখতে পাচ্ছেন। এত কিছু তারা করেছিল, এখন ভোগ করতে পারছে না। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া, কয়েকটা দেশ ঘুরছিলাম। দেখি এই দেশ থেকে যারা পালিয়ে গেছে ওরা কিন্তু ওই দেশের সাহেব পাড়া বানিয়েছে, সেকেন্ড হোম ওদের আছে। তো থাকতে পারে না, তালা লাগানো থাকে হচ্ছে হোটেলে। আমি সেই হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি 2 শয়তান চা খাচ্ছে। কি গো? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন? আপনার না 620টা বাড়ি। ওই যে চট্টগ্রামের একজন ছিল না, কি মন্ত্রী যেন, ভূমি মন্ত্রী, 620টা বাড়িয়েছে শয়তান। একজনের বাড়ি লাগে কয়টা বলেন তো? আমার বাবার একটা বাড়ি, তাই আমি থাকার সময় পাই না। আর শয়তানে 5 বছরে 620টা বাড়ি বানিয়েছে। আমার মনে হয় এই 9 মাস যদি থাকতো ও আরো 200 বাড়ি বানাইতো। বানিয়ে কি করলেন? একটাও তো থাকতে পারেন না। এখন এই যে হোটেলে থাকা লাগে, কয়দিন থাকবেন এভাবে? সাহেব পাড়ায় থাকতে পারেন না, হলে থাকবো ওখানে। বাংলাদেশের 20 লাখ মানুষ এই মালয়েশিয়া আছে, আমার পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। অবৈধ সুখ যারা ভোগ করেছেন, আল্লাহর কসম, এক একটা অবৈধ সুখের জন্য 70টা করে অশান্তি পাবেন দুনিয়া আখিরাত মিলে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফ আরিনুর বাড়ি। ওই আগস্টের 5 তারিখে বিকাল বেলা তো একটা নাজিল হয়েছিল আযাব, আবার এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়েছে, পুরাটা মিশিয়ে দিয়েছে। অথচ কি দাপট ছিল দেখেছেন? আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত দাপট কি গো? ক্ষমতা ভোগ করেছে, কিন্তু ওটা কি বৈধ না অবৈধ? আমরা চাই আপনাদের, আমি হিতাকাঙ্ক্ষী, কে কোন দল করেন এখন আমার সব চিন্তাবাদ, কারণ আমি কোরআনের আলেম। কোরআন যেহেতু সবার, আমিও এখন এক কথা বলেন না কেন? কেউ নিজের দিকে টেনে কথা বলবেন না, আমি সবার জন্য বলছি। যেহেতু অবৈধ সুখ ভোগ করলে কি হয় আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, দেখতেও পাচ্ছি। আগামীতে যারা চেয়ারে বসবেন, এই চেয়ারে কেউ যেন বসে অবৈধ সুখ ভোগ করতে না পারে। আর এর জন্য কেন নিয়ম আছে কিছু, এই জন্যই তো ছাত্ররা জীবন দিয়েছে, চেষ্টা যেন অন্তত নিরপেক্ষভাবে মানুষ চেয়ারে বসতে পারে। আপনি যদি এই কাজগুলো না করে আবার বলেন যে চাই, কি চান? নির্বাচন চাই, দিয়ে দিলাম, কি হবে? দিনের ভোট রাতে হবে। আমি যা বলছি যদি একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেন, আমি এখনই বন্ধ করে দেব। সংস্কার না করে যদি আপনি আবার এখনই নির্বাচন আজকেই দিয়ে দেন, নির্বাচন হবে কিন্তু 24 সালের মতো। দিনের ভোট রাতে হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই যে বাংলাদেশের যে কয়টা ডিসি, যে কয়টা এসপি, যে কয়টা টিওনো, যে কয়টা ওসি, সেগুলো আছে, শুধু চেয়ার পাল্টিয়েছে। নওগাঁর ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়, কুমিল্লারটা চট্টগ্রাম, মাল তো একই আছে, খালি জায়গা পাল্টিয়েছে। ওই মালদের হাতে যদি এখন আপনার দিয়ে দেন, ওরা কি ওই এতদিন 15 বছর যা করেছে ও আল্লাহর ওলিরা তাই করবে? কি কথা বললেন না কেন? এই জন্য জিনিস পাল্টান, সংস্কার তো এমনি বলছে না। সংস্কার মানে এগুলো পাল্টিয়ে দেন। জালেম যারা ছিল, জালেমদের দোসর যারা ছিল, একটাও যেন চেয়ারে না থাকে, সব পাল্টিয়ে নতুন মানুষের জায়গায় দেন। আরো আসতে বলেন।
নির্বাচন আমি আজকে বিকাল বেলা দিতে বলছি, দেন, রাত শেষ হলে সকালে দিয়ে দেন, কিন্তু এগুলো পাল্টিয়ে দেন। সত্যি বলছে, এগুলো পাল্টিয়ে না দিলে আল্লাহর কসম যা ছিল আবার তার চাইতে বেশি খারাপ হবে। আর এভাবে যদি কেউ চেয়ারে বসতে পারে, বলেন তো ওইভাবে চেয়ারে বসলে বৈধ না অবৈধ? অবৈধ সুখ পেয়ে আপনি কি করবেন দুনিয়ায়? কয়দিন ভোগ করবেন অবৈধ সুখ? এই পৃথিবীতে অবৈধ সুখ যারা ভোগ করে শান্তি পায়, আল্লাহর কোরআন বলেছে অবশ্যই তাদের দুঃখ কপালে আছে। দুনিয়া আখিরাত মিলে কয়টা? বলেন বলেন। এবার আপনার যা ভালো লাগে আপনি তাই করেন। এ পর্যন্ত বলার পরে যারা না বোঝার ভান করে আছেন, এই এদিকে আসেন। কি দেখছেন কি এখানে? যে যেখানে আছে সেখানে বসে পড়বে। এদিকে তাকান। কি বুঝলেন এই দুইটা আয়াত দ্বারা? আগে শিক্ষা বের করে সামনে যাওয়া লাগবে। এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে না যে জীবনে যদি কষ্ট সহ্য করি আল্লাহর জন্য করব, রাসূলুল্লাহর জন্য করব, মানবতার জন্য করব। এই কথা বলেন না কেন? আর সুখ যদি ভোগ করেন অবৈধভাবে, একটা ক্ষতি হবে কয়টা? এরকম পাগলেও চাইবে? এরকম পাগল যদি থাকে নওগাঁয় থাকতে দেবেন না, ওরে পাঠাবেন কোথায়? বলছে পাবনায়। পাগলা গারাদার পাবনায় লাগবে না, নওগাঁয় আর একটা বানানো লাগবে। কথা বলে না কেন? এরকম পাগল এখনো দেশে আছে। অবৈধ সুখ আমরা একটা হাদিস পড়েছিলাম, শুনেছেন না? আপনাদের এদিকে মন নেই। আনা আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم। হাঁটাহাঁটি তো বন্ধ করেন, এত নড়লে তো আমি এখানে হাঁটাহাঁটি যদি খুব জরুরি না থাকে করবেন না, একটু নিস্তব্ধ পরিবেশ দেন। হাদিসটা এখানে যেহেতু আলিম মাদ্রাসা, আপনারা নিজেরাও পড়ান মুসলিম শরীফের হাদিস, আমি জানি, কিন্তু এখান থেকে দুইটা তথ্য আমি বের করতে পেরেছি। এদিকে তাকান। নবীজি বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। যেই জিনিস তোমার না, ওইটা যদি নিজে দখল করে নাও, নিজের আয়ত্তে রেখে দাও, যেই দিন এই কাজ করবা ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মত নেই। শুনেই নাউজুবিল্লাহ পড়ছেন, বাস্তবতা বলবো। যেই জিনিস আপনার না, ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে নেন, যেভাবেই হোক, প্রতারণা করে হোক, সিটারি বাটপারি করে হোক, ধোকাবাজি করে হোক, ছিনতাই করে হোক, ডাকাতি করে হোক, চাঁদাবাজি করে হোক, যেভাবেই হোক, যদি নিজে ওইটা নিজের আয়ত্তে নেন, অথচ জিনিসটা আপনার না, যেই দিন এই কাজ করেছেন ওই দিন থেকে আপনি আর নবীর উম্মতের তালিকায় নেই। নওগাঁবাসী বিবেক দিয়ে বলেন, যদি কেউ নবীর উম্মত না থাকে সে হয় ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মাজুসি। কথা বলছেন? ৪,৫০০ ধর্মের লোক এখন দুনিয়ায় আছে। আমি বাইরের দেশগুলোতে গিয়ে মিশেছি তাদের সাথে। থাইল্যান্ডে গিয়ে এক জায়গায় যাচ্ছিলাম বাসে চড়ে, জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? নাম বলার পরে মনে হচ্ছে না, এই মুসলমানের নাম না। আপনার নবীর নাম কি? বলছে জোসেফ। জোসেফ মানে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, এটা ইহুদি। আর একজনের সাথে সিঙ্গাপুরে দেখা হয়েছিল, জিজ্ঞাসা করলাম আপনার নবীর নাম কি? বলছে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। তাহলে ওই নবীর উম্মত দাবি করছে তারা, কেউ ঈসা, কেউ মুসা, কেউ ইব্রাহিম। ওরা ইব্রাহিম নবীর নামও পাল্টিয়ে দেখে আব্রাহাম। বিভিন্ন নাম তারা পাল্টিয়ে দিয়েছে, কিন্তু জিনিস তো আমরা যারে মুসা বলি, যারা ঈসা বলি, যারা ইব্রাহিম বলি। তাহলে ওরা আমাদের নবীর উম্মত কিন্তু দাবি করছে না। জিজ্ঞাসা করলে তো বলে না যে আমার নবীর নাম মুহাম্মাদুর, বলে না, বলে না। কারণ ওরা নবীকে স্বীকার করে না, ওরা স্বীকার করে ওই সমস্ত জায়গাকে
যদিও তারা মুসা নবীর আদর্শের ওপরেও নেই, যদি তারা ইব্রাহিম নবী ঈসা নবীর আদর্শের ওপরেও নেই, এই পৃথিবীতে এখন ইসরায়েলে যে ইহুদি দাবি করছে এটা বিশ্ব, এটা বেহায়া, বেলজ্জা এবং এরা নাফারমান সবচাইতে পৃথিবীতে বড়। কারণ ওরা নবীর নাম বলে কিন্তু নবীর আদর্শ ওদের ভেতরে নেই। ওরা ইহুদিরা মুসা নবীকে বলে আমাদের নবী যোসেফ, কিন্তু কোনোদিন মুসা নবীর আদর্শ ওদের জীবনে আছে? 1940 সালে ওদেরকে থাকতে দিয়েছিল দয়া করে এই ফিলিস্তিনের মানুষগুলো, খালি পায়ে খালি গায়ে সারা দুনিয়া ঘুরছিল, কেউ নেয়নি। দয়া করে মানবিকতার খাতিরে থাকতে দিয়েছিল, আর শয়তানরা এখন তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। আল্লাহ ধরে না এবার ধরেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক বলেন আমি কিছু বলি না, কাউকে ধরি না, যদি কাউকে একবার ধরি আমি ওরে ছাড়ি না। ইসরায়েলে এখন যে দাবানল চলছে, জেরুজালেমের রাস্তা পর্যন্ত বন্ধ আছে 3 দিন। আপনি টের পাচ্ছেন? এতদিন পর্যন্ত এই জালেমদের অত্যাচারে মুসলমানরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালিয়েছে, আর ওরা এখন আল্লাহর গজবে বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে। কত উন্নত প্রযুক্তির মেশিন লাগিয়েছে তারা, পানি দিচ্ছে লেভানোর জন্য আগুন, কিন্তু না যত দেয় তত আরো চলে। কারণ এই আগুন তো আর হামজা লাগায়নি, আগুন লাগিয়েছে কে? ওই জিনিস তো আপনাদের দখলে থাকার কথা ছিল না, আপনারা দখল করে নেন কোন কারণে? যেই জিনিস আপনার না ওইটা যদি আপনি দখল করে নেন, আল্লাহর কসম করে বলছি ওই দিন থেকে আপনি কিন্তু নবীর উম্মত আর নেই। আগস্টের 5 তারিখের পরে অনেক মানুষের চরিত্রে আমরা এগুলো দেখতে পেয়েছি, যে জিনিস যার না সেইটা নিজের করে নিয়েছেন। আপনি মনে করছেন কি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি হজ করে এসেছেন, বিশাল পাগড়ি মাথায় দেন, জুব্বা গায়ে দেন, আপনি নবীর উম্মত আছেন? কে বলেছে আপনাকে? আপনি যদি নবীর উম্মত থাকেন এই হাদিসটা না মানার পরেও, তাহলে আব্দুল্লাহ বিন উবায় নবীর উম্মত। কে কথা বলেন এখানে? এই যে ভারতে মুসলিম আমাদের বাপ দাদা যারা হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি জায়গা তারা ওয়াকফ করেছিল মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গোরস্থানের জন্যে, অথচ পৃথিবীর এই নিকৃষ্ট মানুষের তালিকায় যে 6 জন মানুষের নাম আছে তার ভেতরে মোদি আছে 3 নম্বরে। এ মোদি 3 নম্বর লোক। এই তামাম দুনিয়া তাকে ঘৃণা করে, শুধু বাংলাদেশের মানুষ আমরা না, তামাম দুনিয়া। এটা রিপোর্ট দিয়েছে মাইক্রোসফট, খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট। পৃথিবীর 257টা রাষ্ট্র মিলে তারা রিপোর্ট বানিয়েছে পৃথিবীর নিকৃষ্ট মানুষ কারা। 6 জনের নাম এসেছে, নেতানিয়াহু একজন, মোদি একজন, আর যেটা পালিয়েছে ওটা আছে। ওটা নিজে ডাকতেও নাম বলা যাচ্ছে না। আপনি কি মনে করছেন এই মানুষগুলোকে শুধুমাত্র আমরা খারাপ বলছি? কে বলেছে? তামাম দুনিয়ার যত সৃষ্টি আছে ওদেরকে সামনে নিয়ে যান, ওরা এই নামগুলো শুনলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। একটু বিবেকের তাড়নায় কথা বলেছিল ভারতের একজন সেনাবাহিনীর একজন দায়িত্বশীল, তাকে আজকে নামিয়ে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। বিবেক বহির্ভূত কাজ পৃথিবীতে সবচাইতে বেশি করছে এখন ইন্ডিয়া। মুসলিমদের এই বিষয়গুলো এখন তারা ওয়াকফ আইন বাতিল করে দিয়ে নতুন করে অবৈধ আইন বানিয়ে এখন মুসলমানদের এই সম্পদগুলো সব নিয়ে নিচ্ছে। সম্পদ নিয়ে নিলে তো হয়, আগে ধরেছে তারা আল্লাহর ঘর মসজিদগুলো, একটা একটা করে সব মসজিদ তারা ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। পৃথিবীর মানুষেরা মাটির নিচে আমরা শুনি যে তারা তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর এই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। তাও যেখানে সেখানে মন্দির পায় না, শুধু মসজিদের নিচে। যেই মসজিদ ভাঙ্গে বলে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আমরা যদি এখন বাংলাদেশে আওয়াজ তুলি যে ঢাকার স্বামীবাগে যে ইস্কন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, মেনে নেবে?
এই জন্য হিন্দু ভাইদেরকে বলবো, আজকে গোবিন্দ পরামানিকের বক্তব্য শুনেছেন, হিন্দু মহাজোটের মহাসচিব তিনি, সভাপতি। এই লোকটা জানাচ্ছে তামাম পৃথিবীর হিন্দুদেরকে আহ্বান জানাই, এই মাতাল মোদিকে আপনারা থামান। কারণ ও শুধু হিন্দুদের জন্য না, তামাম পৃথিবীর মানবতার জন্য আজ ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। ওরে যদি না থামানো যায়, পৃথিবীর সামনে কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যাবে। অলরেডি দাঙ্গা আরম্ভ করে দিয়েছে ভারতে। আরে ভাই, দাঙ্গা ওখানেই থাকবে না, দেখেন 10 দিন পরে ঢুকলো বলে বাংলাদেশে। কারণ আশপাশের কোনো রাষ্ট্র এখন নিরাপদ না। কোন রাষ্ট্রের সাথে এই কোলাঙ্গারদের সম্পর্ক ভালো নেই। ওদের সম্পর্ক ভালো আছে মালদ্বীপের সাথে। যে কয়েকদিন আগে আমার এই হোসাইন মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরে আসলো, সব মালদ্বীপের সাথে ওদের সম্পর্ক ভালো নেই, শ্রীলঙ্কার সাথে ভালো নেই, ভুটানের সাথে ভালো নেই, পাকিস্তানের সাথে তো নেই, আফগানিস্তানের সাথেও ভালো নেই, মায়ানমারের সাথে ভালো নেই। আমাদের সাথে ভালো ছিল, ববু ছিল, ববু নেই, ভালো নেই। বউ চলে যাওয়ার পরে আমরা খুব মুসিবতে আছি। একজন বলছে ঠিক, বউরে এতদিন শুনতাম নাকি যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা তো মিথ্যা কথা। কারণ দাদা তো ফুল হাতা আর আমরা হাফ হাতা। ফুল হাতা বোঝে? আমি জেলখানা এটা বুঝতাম না। জেলখানায় এক পেয়েছিলাম, জেলার দেবদুলাল। ও যখনই জেলে প্রবেশ করত, গেট দিয়ে আসার সঙ্গে সঙ্গে কয়েদিরা যারা এক বাক্যে আওয়াজ দিত, ফুল হাতা ঢুকতেছে। তখন বুঝলাম যে বেটা মুসলমানি দিইনি। মুসলমানি না দিলে কি বলে? ফুল হাতা। আর আমরা এখানেও ফুল হাতা আছে, এই যে ছোটগুলো। এই না মানে না, ও ফুল হাতা। এই ছোট ছোট গুলো, এগুলো সব ফুল হাতা না, এগুলো হাফ হাতা এখন হয়নি। যাই বলেন, এতদিন পর্যন্ত মিথ্যা কথা ছড়িয়েছেন এই 15 বছর যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না, এটা আর বলবেন না, এটা সম্ভব না। কারণ আমাদেরটা যাই হোক, অন্তত হাসি কথা বলছেন এখন। আর দাদা তো জীবনে যদি এখন মুসলমানি দেওয়া লাগে, এই বুড়ো বয়সে আপনি হাজাম পাবেন কোথায়? এখন বুড়ো হাজাম লাগবে না। আপনি এই বয়সের কোনো ছেলে দিয়ে মুসলমানি দিতে পারবেন? ও তো লজ্জা পাবে, বলবে বুড়ো হাজাম নিয়ে আসেন। এখন বুড়ো হাজামের হাতে আপনি অস্ত্র দেবেন, ও আগা কাটতে যে গোড়া কেটে বাদ দিয়ে দেবে। আমি আর নিচে নামলাম না। দাদা জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটে যাবে। আর দাদা যদি মুসলমানি না দেয়, ও মুসলমান না হয়, ওর সাথে বিয়ে দেওয়া যায় যাচ্ছে। আমরা আহ্বান জানাচ্ছি গোবিন্দ পরামানিক সাহেবের সাথে, তামাম দুনিয়ার সব হিন্দুরা একজোট হয়ে লোকটাকে থামান। অন্তত আমরা সবাই, যেহেতু প্রতিবেশী পাল্টানো যায় না। আমরা চাই সবাই মিলেমিশে অন্তত দুনিয়ার জীবনটা পার করি। কেউ থাকবো না আমরা। আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, মুসলমান হন, যাই হন, আর 100 বছর পরে এই পৃথিবীর জমিনে কেউ থাকবেন না। সব মাটির নিচে নাই আগুনে পুড়ে শেষ হয়ে যাবেন। পরবর্তীতে নতুন প্রজন্ম এসে এখানে আবার চাষ করবে। কথা বলছেন না কেন? সুতরাং আমরা যেই কয়দিনই আছি, শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে থাকতে চাই। কথা বলেন না কেন? আর আমাদের নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা মোদির, আমেরিকার। কার? আরো জোরে বলেন কার? এই শিরিকটা বাংলাদেশে আছে, এই জন্য আমি স্মরণ করাচ্ছি। অনেকে এখন বিভিন্ন দিকে ঝুঁকতেছে, কেউ রাশিয়ার দিকে, কেউ আমেরিকার দিকে, কেউ দাদার দিকে তো ঝুঁকেই আছে, কেউ চীনের দিকে। না, পৃথিবীর কেউ নিরাপত্তা দেওয়ার মালিক না, তার নিজেরই নিরাপত্তা নেই। নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমার আল্লাহ। আর আল্লাহ কাদেরকে দেবেন?
কোরআনে কারিমে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যারা শিরিক জুলুম, এখানে জুলমুন মানে শিরকিন, যারা জুলুম এবং শিরিক তাদের ঈমানের সাথে মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই আল্লাহর কাছে নিরাপত্তার হকদার।